কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ। সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ। স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম। রাজা আছে মহাসুখে, প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হায়রে স্বাধীনতা। এমন স্বাধীন পেলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ। দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা। আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা? তারা আমাকে জড়িয়ে ধরে বলে, আবেগে আবলুব্ধ হয়ে যায় তারা, দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কবি সাহেব, আপনার বইয়ের মূল্য দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আপনি একজন কবি হয়ে যে কাজ করছেন, একজন লেখক হয়ে আজকে রাস্তায় রাস্তায় গাড়িতে বই বিক্রি করছেন, এটা শুধু এই বাংলাদেশ দেখে এরকম হয়েছে। যদি বিশ্বে কোনো অন্য দেশ হতো তাহলে আপনার স্থানটা থাকতো আরও অনেক উপরে। এভাবে হয়তো গাড়িতে ভরে বই বিক্রি করতে হতো না। তো তবু আমি চেষ্টা করি এ মানুষের জন্য কিছু করার জন্য। আর আমি বলবো একটি কথা, বন্ধুরা, আমার বই না পড়লে বুঝতে পারবেন না যে আমার বইটা কতটা বাস্তবসম্মত, এটার ভিতর কতটা বাস্তবতা লুকিয়ে আছে। আপনারা বই পড়লে বুঝতে পারবেন। যদি আমার উপন্যাসও পড়েন, সেই উপন্যাসের ভিতর পাবেন বাস্তব জিনিসগুলো। আমি কাল্পনিক কোনো জিনিস লিখি না। কারণ কি জানেন, আমার এই কাল্পনিক যদি কোনো কিছু লিখি, আমি তো মানুষ, মৃত্যু তো একদিন আমার অবশ্যই হবে। ওই দিন আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তুমি যে লেখা লিখেছিলে, তোমাকে যে মেধা শক্তি দিয়েছিলাম, এটা তুমি মিথ্যা গল্প লিখে মানুষকে, সমাজকে বিভ্রান্ত করেছো কেন? আমি ওই দিন আল্লাহর আদালতে আমি কোনো জবাব দিতে পারবো না। এজন্য আমি চেষ্টা করি সবসময় আমার লেখার বাস্তবতা নিয়ে, যে আমি যেন আমার বাস্তবতাকে তুলে ধরে মানুষের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য কোনো কাজ করতে পারি। এটাই আমার।